হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের ক্লাস 11-এর যে কস্টিং সাবজেক্ট আছে সেই কস্টিংয়ের 2016 সালে 11 ফাইনালে যে প্রবলেম এসেছিল সেই প্রবলেমটা আমি আজকে সলভ করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রবলেমটা লেখা আছে এবং ডান দিকে লেখা আছে দেখো 11 ফাইনাল 2016। তাহলে আমি কোশ্চেনটা পড়ছি। একটু ছোট প্রবলেম এসেছিল কিন্তু জটিল টাইপের একটু প্রবলেম এসেছিল। তোমরা কোশ্চেনটা একবার নয় 2-3 বার পড়বে যাতে কোশ্চেনটার ডিটেলস তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আর দেখো এখানে হচ্ছে একটা দেখো দুটো কলাম দেওয়া আছে, একটা ওপেনিংয়ের একটা ক্লোজিংয়ের। তাহলে আমি কোশ্চেনটা পড়ছি। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কস্ট শিট বলা আছে। একদিকে ওপেনিং একদিকে ক্লোজিং। র ম্যাটেরিয়ালস দেওয়া আছে, প্রথমটা 20,500, দ্বিতীয়টা 22,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে 15,300, সেকেন্ডটা 12,600। ফিনিশ গুডস আছে 16,400, যার জন্য হচ্ছে 2500 ইউনিটসের। আর ক্লোজিংটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, 2000 ইউনিট আছে ক্লোজিং স্টক। আর পারচেস অফ র ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1 লাখ। র ম্যাটেরিয়ালস রিটার্ন টু সাপ্লায়ার দেওয়া আছে 4,500। ওয়েজেস দেওয়া আছে ডিরেক্ট 65,000। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 22,000। ফ্যাক্টরি রেন্ট দেওয়া আছে 5,000। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ₹1 পার ইউনিট অফ গুড সোল্ড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো গুড সোল্ডের উপরই হয়। অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1500। সেল অফ ফিনিশ গুডস দেওয়া আছে 40,500 ইউনিটস অফ রুপিস 3 লাখ। 3 লাখে 40,500 ইউনিট বিক্রি করা হয়েছে। তাহলে তোমরা কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। আমি কোশ্চেনটা তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং সলভ করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসবে, তার সঙ্গে স্কেল, কেন ঠিকঠাক ছক না টানলে অসুবিধা, ঠিক আছে? আর সবচেয়ে বড় রাখি যে এই কোশ্চেনটা তো এখানে পেয়ে গেলে প্রথমেই, তাছাড়াও ডেসক্রিপশান বক্সে থাকবে। তোমরা কোশ্চেনটা আগে তুলে নেবে, বা বইতে থাকলে তো কোনো ব্যাপার না, বই থেকে তুলে নেবে, তারপর সলভ করতে শুরু করবে। তাহলে আসা যাক আমাদের প্রবলেমটা সলভ করিয়ে এইবার কিভাবে তোমরা সেটা দেখো। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা কীভাবে সলভ করছি। দেখো এই প্রবলেমটা টেবিল যেটা ছকটা লাগবে আমি কেটে রেখেছি, এবং যেহেতু একটা বোর্ডে এই প্রবলেমটা ধরবে না সেই জন্য আমাকে মুছে মুছে করতে হবে। তোমরা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে, যে কোনটার পরে কোনটা আসছে আমি তাও বলে দেবো। তাহলে হচ্ছে এইটা নর্মাল টেবিল, একটু টেবিলের হচ্ছে আমাদের ফরম্যাটটা লিখতে হবে, ঠিক আছে? আর কোশ্চেনটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা শুরু করি যে প্রবলেমটা সলভ করা। প্রবলেমটা আমার তো চোখের সামনে নেই, যার ফলে আমাকে বইটা নজর রাখতে হবে, কারণ বই না কোশ্চেনটা সামনে না পেলে খুবই অসুবিধা হবে। তাহলে আমরা এখানে ফরম্যাটটা লেখা শুরু করি। দেখো আমি সলিউশন লিখেছি এই টেবিল, ঠিক আছে? যার জন্য আমাদের হেডিংটা লাগবে। হেডিংটা আমাদের এইটা মুছে দিতে হবে, জায়গা পাওয়া যাবে না, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট, এখানে রুপিস, এখানে রুপিস, ঠিক আছে? এরপর হচ্ছে এটা হেডিংটার জায়গা লাগবে আমাদের, তাহলে আমি মুছে দিলাম। তাহলে এখানে লিখতে হবে কি, ইন দ্য বুকস অফ, যেরকম তোমরা করো, ড্যাশ ড্যাশ নাম নেই, কস্ট শিট, আর এখানে হচ্ছে আউটপুটটা লিখতে পারো, পিরিয়ডটা এখানে লিখতে পারো, বা ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য মান্থ অফ, যাই লেখো, ঠিক আছে? এখানে হচ্ছে পিরিয়ডটা লিখবে। পিরিয়ডটা লিখলাম কথায়, ঠিক আছে? আর তোমরা এখানে ফর দ্য ইয়ার এন্ডেড বা ফর দ্য মান্থ অফ লিখবে। এখানে হচ্ছে আউটপুট, বা তুমি লিখতে পারো প্রোডাকশান, আর এখানে হচ্ছে সেলস,
এটা কোশ্চেন থেকে ফিল আপ করতে হবে, ডেটা পেলে নাহলে বার করতে হবে। তাহলে সেলস আছে 40,000 ইউনিট, আর সোলটা দেখতে হবে আমাদের কত দেওয়া আছে, সেল দেওয়া আছে 40,500। এই প্রোডাকশান হচ্ছে 40,000 আর 40,500 হচ্ছে সেলস। 40,500 এখানে 500 সেলস, আর এখানে হচ্ছে 40,000 ইউনিটস। খেয়াল করো, ঠিক আছে? আমি শুরু করছি এবং এখানে যা পর্দায় এন্ডেড পর্দা টাইম অফ তাই লিখবো, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথমে কি লিখবো, র মেটেরিয়াল কনজিউম বের করবো, ঠিক আছে? তাহলে র মেটেরিয়াল কনজিউম বার করতে গেলে আমাদের ফার্স্টে আসবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। ফরম্যাটটা খেয়াল করবে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস কত দেওয়া আছে, 20,500। তারপর অ্যাড পারচেস অফ র মেটেরিয়ালস, অ্যাড পারচেস অফ, আমি শর্টে লিখলাম র মেটেরিয়াল, ঠিক আছে? তোমরা ফুল ফর্ম লিখবে 1,25,400। 1 লাখ কোশ্চেন আছে 1,25,400। আর কি আসবে তার সঙ্গে, আরও দুটো আইটেম আসবে। আচ্ছা, আর কি আছে এখানে, যেহেতু ক্যারেজ ফ্যারেজ নেই, আমাদের কি আছে, র মেটেরিয়াল কনজিউম আছে, এই র মেটেরিয়াল রিটার্ন আছে, আর অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস আছে, আর ক্লোজিং স্টক আপ আছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ক্যারেজ ফ্যারেজ নেই, তাহলে এটা আমি যোগ করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে যোগ করে বসালে কত হচ্ছে আমাদের, না এটা দেখো 1,45,900, 1,45,900, ঠিক আছে? এর থেকে কি কি বাদ যাবে খেয়াল করবে, লেস কি বাদ যাবে, ফার্স্ট হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস রিটার্নড, র ম্যাটেরিয়ালস রিটার্ন কত, 4,500। র ম্যাটেরিয়ালস রিটার্ন, তার সঙ্গে আছে অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস, অ্যাবনর্মাল লস সব লেসের খাতায়, লস অফ র ম্যাটেরিয়ালস, ফুড ফর্ম লিখলাম না, র ম্যাটেরিয়ালস RM লিখলাম 1,500। আর কি আছে, আর আছে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, এটাই মেন আছে আমাদের, তাছাড়া তো এগুলো অন্য প্রবলেমে থাকে না। ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস কত আছে, 22,000 টাকা, 22,000 টাকা। তাহলে এই তিনটে যোগ করবে, তাহলে এই তিনটে যোগ করে যা হবে কত হচ্ছে, এদিকে হচ্ছে 4 × 5 = 6,000, আর 22,000 28,000, ঠিক আছে? তাহলে 28,000 টাকা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে 28,000 আমি বাদ দেবো, বাদ দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল কনজিউম, পরের ঘরে লিখব র ম্যাটেরিয়ালস কনজিউম, র ম্যাটেরিয়াল কনজিউম বলে দেখো 1,45,900 থেকে ক্যালকুলেটার ইউজ করবো, 1,45,900 মাইনাস 28,000 কত হচ্ছে, 1,17,900, 1,17,900 একদম ঠিকঠাক ক্যালকুলেটার হিসাব করে নিজেরা চেক করে নেবে, ঠিক আছে? 1,17,900। তাহলে আমাদের র মেটেরিয়াল কনজিউম বেরিয়ে গেল একটা হেড। এরপর হচ্ছে অ্যাড ডিরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস যা বলো, অ্যাড, এখানে ডিরেক্ট এক্সপেন্সেস একটাই আছে,
ডিরেক্ট ওয়েজেস বা ওয়েজেসের প্যাকেটে ডিরেক্ট লেখা ছিল। তাহলে ওয়েজেস কত? 65,000 টাকা। তাহলে 65,000 টাকা যোগ করো, ক্যালকুলেটরে যোগ করো, কত হচ্ছে? আচ্ছা, 65,000 টাকা যোগ, তাহলে 1,17,900 প্লাস 65,000 কত হচ্ছে? 1,82,900। 1,82,900 হয়ে গেল। 1,82,900। এটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। এটা হবে আমাদের প্রাইম কস্ট। তাহলে এটা আর একটা হেড, সেকেন্ড হেড পেয়ে গেলাম, প্রাইম কস্ট। ঠিক আছে, প্রাইম কস্ট যখনই পেয়ে গেলাম, ঠিক আছে, প্রাইম কস্ট পাওয়ার পর আমাদের কি হবে? অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, এখানে হচ্ছে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আসবে? আমরা জানি যেখানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে ফ্যাক্টরি রেন্ট আছে, আর ঠিক আছে, তোমরা যদি গ্রস ফ্যাক্টরি ওভারহেড হবে, এটা এই গ্রস ফ্যাক্টরি কস্ট হবে। কারণ হচ্ছে আমাদের এখানে দেখো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বেরোবে, ঠিক আছে, বা ওয়ার্ক কস্ট যাই বলো। তাহলে আমি একটু আলাদাভাবে করছি। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এতটা দেখো 1,82,900, তাহলে আমি ওপরটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লিখেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ওপরটা মুছি। আমাদের ইয়ে অবধি রাখলাম। ও তার আগে বলে নিই, এখানে পার ইউনিট করিনি আমি, ঠিক আছে, পার ইউনিট করা যেতেই পারে, কিন্তু এখানে কোশ্চেনে ইনস্ট্রাকশান নেই, যেই জন্য আমরা পার ইউনিটের কস্ট করছি না, ঠিক আছে, করলে করতে পারি, ঠিক আছে। এবার দেখো যে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আসছে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমাদের আসছে ফ্যাক্টরি রেন্ট আছে, আর কিছু নেই। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট কত দেওয়া আছে? না, ফ্যাক্টরি রেন্ট দেওয়া আছে আমাদের 5,000। তাহলে 1,82,000, তার সঙ্গে আমি ওপরে লিখে রাখছি 1,82,000 ছিল 900, তার সঙ্গে 5,000 যোগ হলো, ঠিক আছে। তাহলে 5,000 কোনটা যোগ হলো? আমি এতে তোমরা দাগটা টানবে না, আমি লিখে দেখাচ্ছি যে 1,82,000 সঙ্গে 5,000 যোগ হলো, তাহলে 1,87,900, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট যাই বলো, গ্রস ফ্যাক্টরি কস্ট, বা পুরোটাই আমি লিখে দিচ্ছি গ্রস ফ্যাক্টরি বা ওয়ার্কস কস্ট, ঠিক আছে। কারণ গ্রস আর গ্রস করলাম, কারণ হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট গ্রস করলাম, কারণ হচ্ছে এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কত আছে? 15,300। তাহলে আমাদের আছে 15,300। তাহলে 15,300 অ্যাড করব, আর তার থেকে লেস করব কি? লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে। তাহলে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আমি লেস করব। তাহলে 15,300 যোগ করো, 1,87,900 সঙ্গে 15,300, কত হচ্ছে? না, আমাদের হচ্ছে 1,87,900, তার সঙ্গে 15,300, 1,87,900, 1,87,900 প্লাস 15,300 কত হচ্ছে? না, আমাদের 2,03,200 হচ্ছে।
2,03,200, তাহলে 2,03,200 হয়ে গেল। 2,03,200 লেস হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আমাদের এই পার্টটা আর লাগছে না, মুছে দিচ্ছি, কারণ জায়গা লাগবে, ঠিক আছে, করতে। তাহলে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যখন হবে তখন আমরা কি করব, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা বাদ দেবো। কত দেওয়া আছে অ্যামাউন্ট? ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে আমাদের 12,600, তাহলে 12,600, তাহলে 15,000, এইটা 2,03,200 থেকে 12,600 বাদ দাও, কত হচ্ছে? 1,90,600। তাহলে 1,90,600 হচ্ছে নিট ওয়ার্ক কস্ট, 1,90,600 হচ্ছে নিট ওয়ার্ক কস্ট। নিট ওয়ার্ক কস্ট রেফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়ার্ক কস্ট, নিট ওয়ার্ক কস্ট, অথবা ফ্যাক্টরি কস্ট। নিট ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, যাই বলো, আগে পরে কিছু আসে, যে কোনো একটা লিখবে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরি কস্ট পেয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কি গ্রস আর নিটটা বুঝতে পেরেছো। আমরা এখানে শুধু কিন্তু ফ্যাক্টরি এক্সপেন্সেস যেগুলো যোগ করি, তারপরে কি হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, কিন্তু এখানে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, তাই অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করতে হয়, যোগ করা হয়েছে, আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস লেস করতে হয়, তাই লেস করা হয়েছে। তাই ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাডজাস্টমেন্ট করার পর নেট বা নিট ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট পেয়েছি। এরপরে হচ্ছে অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ঠিক আছে, তাহলে একটাই আছে এখানে আইটেম, অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত আছে? 22,000। তাহলে 22,000 যোগ করো, তাহলে 1,90,000 সঙ্গে 90,600 প্লাস 22,000 কত হচ্ছে? 2,12,600। 2,12,600, তাহলে 2,12,600 কি বেরিয়ে দিল না? কস্ট অফ প্রোডাকশান। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান, তাহলে কস্ট অফ প্রোডাকশান, তাহলে কস্ট অফ প্রোডাকশান কত বেরোলো? 2,12,600। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করার পর কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশানের পর কী হবে না? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আমি আরেকটা লাইন করে নিই, অ্যাট ওপেনিং, আচ্ছা এটা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এখানে আছে, অনেক প্রবলেমে থাকে না ফিনিশ গুডসের। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত দেওয়া আছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 16,400। ঠিক আছে, খেয়াল করবে, কোশ্চেনটা দেখবে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 16,400, তাহলে 16,400 বসাই, তাহলে এটা হয়ে গেল কি 2,12,600 প্লাস 16,400 কত হলো? 2,29,000। তাহলে এইটা আমাদের পাচ্ছি 2,29,000। এই 2,29,000 থেকে লেস, এটা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস হয়েছে, লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ঠিক আছে, তাহলে আমরা মুছি ওপরটা, জায়গাটা এখানে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে,
তাহলে আমাদের অতটা আছে। তাহলে আমাদের কি হলো, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। ঠিক আছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ঠিক আছে, তাহলে দেখো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত আছে না, অ্যাট ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং তো করেছি 16,400, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত আছে 10,000 না, এটা তো অন্য, আচ্ছা বার করতে হবে। তাহলে আমাদের দেখো 2,12,600 হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। তাহলে কস্ট অফ প্রোডাকশান কত 2,12,600। এটা কতগুলোর প্রোডাকশান, কতগুলোর প্রোডাকশান মানে আমাদের প্রোডাকশান হচ্ছে 40,000 ইউনিট। তাহলে 40,000 দিয়ে ভাগ, আর আরেকটা শূন্য হবে 40,000, 4,000 হয়ে গেছে। আচ্ছা 40,000-এর আরেকটা শূন্য হবে, তাহলে হচ্ছে এটা 40,000। তাহলে 40,000 এই যে প্রোডাকশান 40,000 ইউনিটের কত হচ্ছে কস্ট অফ প্রোডাকশান দেওয়া আছে 2,12,600, মানে বের করেছি আমরা কস্ট অফ প্রোডাকশান 2,12,600 এইটা। তাহলে 2,12,600-কে 40,000 দিয়ে ভাগ করো, আর ক্লোজিং স্টক আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 2,000। ঠিক আছে, তাহলে 2,000 দিয়ে গুণ করতে হবে। একটা ইউনিটের জন্য কত খরচা হয়েছে, 2,000 ইউনিটের জন্য কত খরচা হবে। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস পড়ে আছে এখানে, ইউনিটস। ঠিক আছে, এরকম ক্লিয়ারভাবে করবে। এটা হচ্ছে কিন্তু আলাদাভাবে করতে পারো, চাই এখানে এরকমভাবে দেখাতে পারো। তাহলে 2,12,600 2,12,600 ইন্টু 2,000 ভাগ 40,000 কত হচ্ছে 10,630। ঠিক আছে, তাহলে 10,630 আমাদের হচ্ছে বেরিয়ে গেল। 2,29,000 থেকে এই অ্যামাউন্টটা থেকে বাদ যাবে হচ্ছে 10,630। তাহলে 10,630 বাদ দাও, কত 2,12,600 হয়েছে। 2,29,000 থেকে 2,29,000 থেকে মাইনাস 10,630 কত হচ্ছে 2,18,370। তাহলে 2,18,370 আমাদের অ্যামাউন্ট বেরিয়ে গেল। অ্যাড্রেসটা খেয়াল করবে কিন্তু, এটা হচ্ছে অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস হয়েছে 2,29,600, তার থেকে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আমি দরকার পড়লে এই অ্যামাউন্টটা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 2,29,000 থেকে বাদ হয়েছে 10,630। ঠিক আছে, 2,29,000 থেকে লেস হয়েছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2,18,370 পেয়েছি। তাহলে 2,18,370-এর পর এটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে আমাদের কী হবে কস্ট অফ প্রোডাকশান বা কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড এটা হচ্ছে আমাদের কস্ট অফ, এই অ্যামাউন্টটা কী বেরোলো আমি একটু নিচ্ছি, এখানে যেহেতু ওয়ার্কিং করা হয়েছে এর মধ্যেই, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো 2,18,370। এটাও একটা হেড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আমি নিচেরটা মুছে দিচ্ছি, অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, নিচেরটা আর লাগছে না। এবার শেষ হয়ে এসছে প্রায় প্রবলেমটা। তাহলে আমাদের কি হলো 2,18,370 লেস না সরি অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ঠিক আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কি আছে না বলা আছে ₹1 পার ইউনিট। ঠিক আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ₹1 পার ইউনিট। তাহলে আমাদের সেলস কত হয়েছে 40,500। তাহলে এইটাই হচ্ছে আমাদের 40,500 40,500 ইন্টু
@rupee 1 1 টাকা করে প্রশ্নে বলা আছে। তাহলে আমাদের কি হবে, ফিগারটা 40,500ই হবে। এটা কি হলো, 40,500 যোগ করলে হচ্ছে কস্ট অফ সেলস। তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট অফ সেলস, ঠিক আছে, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস কত না, এটা যোগ, এটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করো, তাহলে 40 আর 18, এটা ক্যালকুলেটার 2,18,370 রয়েছে, 2,18,370 তার সঙ্গে অ্যাড 40,500 কত হচ্ছে 2,58,870। তাহলে আমাদের হলো 2,58,800 যাচ্ছে, আচ্ছা 2,58,870, 2,58,870 এটা হচ্ছে কস্ট অফ সেলস। কস্ট অফ গুডস সোল্ডের পর বেরোলো কস্ট অফ সেলস। আর কি আছে, আর সামান্য আছে অ্যাড প্রফিট, আর তারপরে প্রফিট যোগ করলেই সেলস বেরিয়ে যাবে, অ্যাড প্রফিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রফিটের ফিগার দেওয়া নেই, এটা হচ্ছে বেরোবে এখানে, দেখো আমি অ্যারো দিয়ে লিখছি যাতে একটার ঘাড়ে আর একটা না চাপে, ঠিক আছে। তাহলে প্রফিট, তাহলে লাস্টে কি বেরোবে, সেলস, ঠিক আছে, বা সেলস ভ্যালু যাই বলো, সেলস কত বেরোবে আমাদের প্রশ্নে দেওয়া আছে 3 লাখ টাকা, 3 লাখ লিখি, এটা পার্সেন্টেজ দেওয়া নেই প্রফিট, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে 3 লাখ। তাহলে এখানে হচ্ছে আমাদের সেলস, যেহেতু আমরা 3 লাখ, তিনটেই আরও দেখছি কেন একটার সঙ্গে আরেকটা ভুলা যাতে না, ঠিক আছে। তাহলে কস্ট অফ সেল 2,58,870, প্রফিট জানি না, আর সেলস হচ্ছে 3 লাখ। তাহলে প্রফিট কত, এটা বিয়োগ করে এটা বসাতে হবে, 2,58,870 থেকে 3 লাখ মাইনাস 3 লাখ কত হচ্ছে 41,130, 41,130, 41,130 এই হয়ে গেল। তাহলে আমরা প্রফিটটা কিভাবে পেলাম, ব্যালেন্স করে পেলাম। তাহলে আমাদের এখানে লিখতে হবে ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, প্রফিটের পাশে লিখবে ফিগার, দ্যাটস অল। এই হয়ে গেল আমাদের 2016 সালের যে বড় একটা কোশ্চেন এসেছিল, এবং এখানে আমাদের 10 মার্কস হচ্ছে অ্যালোটেড ছিল কোশ্চেনটার জন্য, ঠিক আছে। এই প্রবলেমটার জন্য আমাদের না সরি 8 ছিল, যাই হোক 8 আর 10, ঠিক আছে, যাই আসুক না কেন, এটা কিন্তু আমাদের একটা বড় প্রবলেম ছিল যেটা আমরা আজকে সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটা কিন্তু একাধিকবার দেখবে এবং ডেসক্রিপশান বক্স থেকে কোশ্চেনটা নিয়ে নেবে, কোশ্চেনটা নামার পর তারপর সলভটা করবে, ঠিক আছে। আগে একবার দেখে নেবে ভালো করে ভিডিওটা, দেখার পর তারপর খাতা নিয়ে সলভ করবে, ঠিক আছে। এবং সলভ করার সময় ক্যালকুলেটরে অবশ্যই ভ্যালুগুলো চেক করে নেবে, ঠিক আছে, যে কোনটা অ্যাড করছি, কোনটা যে এখানে যেখানে গুণ করে ভাগ করা হয়েছে, এগুলো তোমরা প্রতিটা আইটেম কিন্তু নিজেদের ক্যালকুলেটরে চেক করে নেবে, কারণ ভুল হতেই পারে। আশা করি যতটা ভুল না হয় সেই চেষ্টাই করেছি। আচ্ছা, থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত এখানেই শেষ করলাম।